খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র দিন বড়দিন, আর সেই দিনেই বলা হলো ছুটি নেই, অফিসে আসতেই হবে। কেরালার লোক ভবনের এই সিদ্ধান্ত কি শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত ছিল? এর সঙ্গে জুড়ে দেওয়া হলো গুড গভর্নেন্স ডে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। একটা ধর্মীয় উৎসবের দিনে রাষ্ট্রীয় কর্মসূচিতে বাধ্যতামূলক উপস্থিতি, এটা কাকতালীয় বলা কঠিন। এটা আসলে একটা বড় ছবির অংশ। ভারতে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা হিন্দুত্ববাদী রাজনীতির ছবি। উত্তরপ্রদেশে বড়দিনে স্কুল খোলা রাখা হয়েছে, ছাত্রদের পাঠানো হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে। খ্রিস্টান সংগঠনগুলো বলছে এটা ধর্মনিরপেক্ষ ভারতের ভাবনার সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু প্রতীকী অবহেলা এখানেই শেষ নয়। 2024 সালে ভারতের খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে অন্তত 830টি। এক বছর আগেও সংখ্যা ছিল 601টি। সবচেয়ে বেশি ঘটনা উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে। এই রাজ্যগুলোর মিল আছে কোথায় জানেন? উগ্র সংখ্যাগরিষ্ঠবাদী রাজনীতিতে। ধর্মান্তর বিরোধী আইনগুলো বাস্তবে কি করছে? অনেক ক্ষেত্রে প্রার্থনা, দান বা ধর্মীয় সমাবেশকেই অপরাধের চোখে দেখা হচ্ছে। ছত্তিশগড়ে যাজক সন্ন্যাসিনীদের ট্রেন থেকে নামিয়ে আটকানো হচ্ছে। রাজ্যগুলোতে গির্জা ভাঙচুর বা যাজকদের ওপর হামলার ঘটনা এখন যেন নিত্য নৈমিত্তিক খবর। অভিযোগ ধর্মান্তর, প্রমাণ প্রায় নেই। ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে 2024 সালে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা 2023 সালের তুলনায় প্রায় 38% বেড়েছে। তথাকথিত ধর্মান্তর বিরোধী আইন কি কেবল খ্রিস্টানদের আইনিভাবে বিপদে ফেলার হাতিয়ার হয়ে উঠছে? এর সঙ্গে যোগ হয়েছে আরেকটা ভয়, এক অদ্ভুত গুঞ্জন, খ্রিস্টান রাষ্ট্র হওয়ার গুজব। মিজোরাম, নাগাল্যান্ড বা মিয়ানমারের চীন স্টেট নিয়ে এক কাল্পনিক রাষ্ট্রের কথা বলে প্রায়ই সংখ্যাগুরুদের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বাস্তবতা আসলে কি? দক্ষিণ এশিয়ার কোথাও খ্রিস্টান জনসংখ্যা 10%ও নয়। কোনো রাজনৈতিক দল, কোনো গির্জা একটাও ধর্মভিত্তিক রাষ্ট্রের দাবি তোলেনি। তবুও এই গুজব ছড়ানো হচ্ছে, কারণ ভয় দেখানো রাজনীতিতে কাজে লাগে। ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান কি কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ থাকবে, নাকি এই কোণঠাসা করার সংস্কৃতি আগামীর নতুন ভারতের পরিচয় হবে? শেষ কথা খুব সহজ, যখন ধর্মীয় বৈচিত্র্যকে হুমকি বানানো হয় তখন ক্ষতিটা শুধু সংখ্যালঘুর নয়, গণতন্ত্রই তখন দুর্বল হয়ে পড়ে।